2024 টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করার লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ফ্লোরিডার লডারহিলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। যুক্তরাষ্ট্র কি পারবে ইতিহাস গড়ে সুপার 8-এ জায়গা করে নিতে? তাই নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন ডাউন উইকেট। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন টিভিএস এর সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শানুর রব্বানী। শানুর, কেমন আছেন? I'm very good. How are you? I'm good. যুক্তরাষ্ট্র ভার্সেস আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের হাতে এমন দুটো ম্যাচ আছে যেই দুটো তারা চাইলেই কন্ট্রোল করতে পারবে যে কে সুপার 8-এ যাবে, কে সুপার 8-এ যাবে না। যুক্তরাষ্ট্র টিমটা নিয়ে আমি যদি একটু জানতে চাই, এই ওয়ার্ল্ড কাপে কেমন সারপ্রাইজ করেছে আপনাকে? সারপ্রাইজ করার ব্যাপার আসলে বাংলাদেশের সাথে এর আগের সিরিজটা ফলো করলে তেমন কোনো সারপ্রাইজিং ব্যাপার না। দেইভ বিন গুড, হোম কন্ডিশনসের এবং হোম ক্রাউডের অ্যাডভান্টেজ নিয়েছে। অ্যান্ড আমার মনে হয় যে ইউএসের টিমটা যদি আমরা লক্ষ্য করি, তাদের টিমের মধ্যে এমন কিছু প্লেয়ার আছে যারা টি-20 ক্রিকেটের জন্য খুবই ভালো। দে আর দ্য সর্ট অফ প্লেয়ার্স যাদের মধ্যে একটু এক্স ফ্যাক্টর আছে, যাদের মধ্যে একটু মিস্ট্রি আছে এবং তারা বেসিকগুলো ভালো করে। ইউএসের প্রত্যেকটা ম্যাচ আমরা যদি লক্ষ্য করি, বেসিক্স লাস্ট ম্যাচের আই মিন এগেনস্ট ইন্ডিয়া, সেটা যদি আমরা বাদ দিই যে ওই যে 5টা রান যে পেনাল্টি কনসিড করতে হয়, সেই একটা বেসিকের বাইরে বাকি সব তারা মোটামুটি ভালো করেছে। ওয়ে টু বল, হাউ টু ব্যাট, সিচুয়েশন বুঝে এটা তারা খুব ভালো করে করতে পেরেছে, যার কারণেই তারা 2 আউট অফ 3 ম্যাচেস জিতেছে এখন পর্যন্ত। রাইট। যুক্তরাষ্ট্রের কোন ব্যাপারটা এবার ওয়ার্ল্ড কাপে বেশি প্রভাবিত করছে তাদের টিমকে? সেটা ব্যাটিং, বোলিং নাকি ফিল্ডিং নাকি সবগুলো ডিপার্টমেন্টই? সি লুক এট দেয়ার কোচ, মানে বাংলাদেশের তিনি কোচ ছিলেন স্টুয়ার্ট ল, তার আগে আন্ডার-19 টিমের সাথে কিছু মাস আগেও ছিলেন। সো তিনি যাওয়ার পর আমার মনে হয় ইউএসের টিমটাকে আরেকটু ভালোভাবে গোছাতে পেরেছেন। আমি বলবো না যে ইউএসের টিমটা অগোছালো ছিল এর আগে, বাট ইউএসের আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাদের ক্রিকেট বোর্ড, হাউ ইটস রান এবং টুর্নামেন্টের অর্গানাইজেশনেরও কয়েকটা ব্যাপার আছে যেগুলো আমি বলবো যে ডিসঅর্গানাইজড বা প্রপারলি অর্গানাইজ করেনি। ইউএসএতে যেই আপনার দর্শকের ইন্টারেস্ট আছে সেটাই সাবকন্টিনেন্টের, বাট বাইরের যে লোকজন আছে তাদের মধ্যে ইন্টারেস্ট কিভাবে বাড়াতে হবে, কি কি করণীয়, অনেক কিছু কিন্তু চাইলে করতে পারতো ইউএসএর বোর্ড, বাট ডিউ টু ভ্যারিয়াস রিজনস সেখানে আপনি বলতে পারেন মিসম্যানেজমেন্ট, করাপশন, হয়ে ওঠেনি এখনও। সামনে অলিম্পিক্সের জন্য তারা টার্গেট করছে একটা করার, বাট দ্যাটস আ ডিফারেন্ট টপিক ফর আনাদার ডে। স্টুয়ার্ট লর কথায় যদি আমরা আসি, হি ইজ বিন ফ্যান্টাস্টিক লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। কীভাবে করে টিমের কোন পিচে কীভাবে ব্যাট করতে হবে প্রত্যেকটা জিনিস, আই থিঙ্ক ইউএসএ হ্যাভ গট দ্য ট্যাকটিক স্পট অন। প্রথম ম্যাচটাতে আমরা যদি লক্ষ্য করি, কানাডার সাথে ডিফিকাল্ট একটা পজিশন থেকে তারা যেভাবে 200-এর কাছাকাছি রান চেস করলেন ডালাস, অ্যান্ড দেন ইন দ্য নেক্সট গেম এগেনস্ট পাকিস্তান, বোলিংয়ের ক্ষেত্রে ব্যাটিংটাতে হ্যাঁ হয়তো বা দে ডিডন্ট ওয়ান্ট টু টেক ইট টু আ সুপার ওভার, সেটা একটা মিসক্যালকুলেশন হতে পারে, বাট দেন উইনিং ইন দ্য সুপার ওভার এজ ওয়েল, সেটা বোঝায় আসলে যে একটা টিম কত ভালো প্ল্যান্ড পাকিস্তানের মতো টিমকে হারানোর জন্য। সো তাদের কিছু প্লেয়ারের নাম বলতে হয়, অ্যারন জোন্স ইন দ্য ফার্স্ট ম্যাচ, বাট ফর মি নেত্রাভালকার, দ্য ফাস্ট বোলার, লেফট আর্ম, তিনি ফুল টাইম ইঞ্জিনিয়ার, পার্ট টাইম ক্রিকেটার, বাট হি ইজ সো গুড ইউজিং দ্য কন্ডিশনস ওয়েল। বুমরার সাথে একটু বোলিং আমি মিল পাই, তার বোলিং অ্যাকশনে বুমরা যেরকম আপনার মাথার একটু সামনে থেকে রিলিজ করে। সো হোয়াট হ্যাপেন্স ইজ, আপনি যখন মাথার একটু সামনে থেকে রিলিজ করবেন বল, তখন আপনার ব্যাটারের জন্য পেসটা একটু বেশি আসে এবং ব্যাটারের রিডও করতে কষ্ট হয়, যে মানে যেহেতু পেসটা একটু বেশি আসছে তখন তার জন্য ওই রিয়াকশন টাইমটা একটু কমে যায়। সো দ্যাট সেটস হিম অ্যাপার্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য বোলার্স, যেটা বুমরার একটা অ্যাডভান্টেজ আছে, যার কারণে আমরা গতকালকে দেখলাম যে মানে ইউএসএ এত ভালোভাবে পারফর্ম করলো এগেনস্ট ইন্ডিয়া, অ্যান্ড হি টুক 2 উইকেটস এজ ওয়েল, স্পেশালি দ্য উইকেট অফ বিরাট কোহলি ওয়াজ ফ্যান্টাস্টিক। রাইট। আমরা যদি একটু দুই টিমের একটু ফর্মটা যদি দেখে আসি, ইউএসের ফর্মটা লাস্ট 3টি টি-20 ম্যাচের মধ্যে একটি হেরেছে, বাকি দুটি কিন্তু তারা জিতেছে। হেরেছে তারা ইন্ডিয়ার বিপক্ষে, যেটা আমরা লাস্ট ম্যাচটিতেই দেখে নিয়েছি, জিতেছে সুপার ওভারে পাকিস্তানের বিপক্ষে এবং কানাডার বিপক্ষে 7 উইকেটে। অন্যদিকে আমি যদি একটু আয়ারল্যান্ডের ফর্মটা দেখে আসি, 3 ম্যাচের মধ্যে 3টি তারা হেরেছে। কানাডার বিপক্ষে তারা 12 রানে হেরেছে, ইন্ডিয়ার বিপক্ষে তারা 8 উইকেটে হেরেছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে 41 রানে হেরেছে। যদিও টি-20 ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ ম্যাচ ছিল। আয়ারল্যান্ড টিমটা নিয়ে আপনি কি বলবেন? ওয়ার্ল্ড কাপে আসার আগে বেশ একটু হাইপ ছিল যে জায়ান্ট কিলার টাইপের, আমরা প্রতিবারই দেখেছি কোনো বড় বড় দলকে সাডেন হারিয়ে ফেলে। এবার আয়ারল্যান্ডের এই অবস্থাটা কেন? আই থিঙ্ক ইটস আ ম্যাটার অফ তাদের টিমের জেলিংটা হয়তো বা ঠিক মতো হয়নি, অ্যান্ড অলসো কন্ডিশনসটা তাদেরকে স্যুট করেনি। তাদের স্পিনের স্ট্রেংথ না, তারা যেসব কন্ডিশনসে খেলেছে সেখানে হয়তো বা স্পিনার ভালো দরকার ছিল। তাদের ফাস্ট বোলিংয়ের ইউনিটটাও আমি বলবো যে একসময় বয়েড র্যাঙ্কিনের মতো প্লেয়ার ছিল,
they've lost a bit of that. George Dockrell এক সময় তাকে মনে হতো যে he would be the leader of the attack, এখন সে he's more of a batter than a bowler. So তারা ব্যাটিংটাকে স্ট্যাক আপ করেছে, বাট বোলিংয়ের দিক থেকে অনেক উইক হয়ে গেছে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, এবং স্টার্লিংয়ের মতো প্লেয়ার আছে হু ক্যান স্টিল স্কোর রানস, বাট আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে দ্য পিচেস স্যুট টিমস যাদের বোলিংটা একটু ভালো, অ্যান্ড ব্যাটিংটাতে ইটস আ বিট মোর ডিফিকাল্ট, স্পেশালি ইন নিউ ইয়র্ক। আমরা তো দেখেছি যে পেসার্স রুল দ্য রুস্ট, বাট ইভেন ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য জায়গাগুলোতেও স্পিনাররা বা স্লোয়ার বোলাররা খুবই কার্যকরী। আকিল হোসেনকে আমরা দেখেছি কত ভালো করে, গুরাকেশ মোটিকে আমরা দেখেছি হাউ অ্যামেজিং হি ইজ বিন। সো ফর দ্য স্লোয়ার বোলার্স অ্যান্ড অলসো ফর দ্য মিডিয়াম পেস বা স্লোয়ার মিডিয়াম পেস বোলার্স, তাদেরও কিন্তু এখানে কিছু আদায় করা আছে। ফর হোয়াট এভার রিজন আয়ারল্যান্ড ওই জায়গাতে একটু পিছিয়ে গিয়েছে, বিশেষ করে দ্য লস এগেনস্ট ক্যানাডা। আমি বলবো যে এরা বিট আনলাকি। ক্যানাডা সেদিন যেইভাবে ব্যাটিং করেছে, দ্য ওয়ে দে পারফর্মড, নিউ ইয়র্কের ওই পিচে 130+ স্কোর করা ওয়াজন্ট ইজি। তাদের রানিং বিটুইন দ্য উইকেটস ওয়াজ অ্যামেজিং। রাইট, আমরা যদি একটু দুই টিমের প্রবাবল একাদশটা যদি দেখে আসি, ইউএস এর প্রবাবল একাদশে রয়েছেন স্টিভেন টেইলর, ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, মোনাঙ্ক প্যাটেল যিনি আগের ম্যাচটি খেলেননি, আন্দ্রেস গোস শোল্ডার ইনজুরি, রাইট, আন্দ্রেস গোস, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন, নীতিশ কুমার, হারমিত সিং, শার্লি ভ্যান শাকউইক, জসদীপ সিং, সৌরভ নেত্রওয়ালকর, আলী খান। দুর্দান্ত একটি টিম ইউএসের। সেখানে ইন্ডিয়ান রিজিয়নেরই রয়েছে 4-5 জন, পাকিস্তানের বংশোদ্ভূত রয়েছে, আরও মিক্সড ভেরিয়েশনের টিমটা। এই যখন সব দেশের কালচার একসাথে একটা দেশের মধ্যে থাকে, দ্যাট ইজ ইউএসএ ফর ইউ। এক্স্যাক্টলি, দ্যাট ইজ ইউএসএ ফর কান্ট্রি, রাইট। সো তখন ক্রিকেটের যেই একটা মেন্টালিটির ব্যাপার, যে সব দেশের ক্রিকেটের সিনারি তো ডিফারেন্ট, সবটা যখন একসাথে হয় তখন কি কোনো প্রবলেম ক্রিয়েট হয় কি আদৌ টিমের মধ্যে? না, আমার মনে হয় ইউএস এর জন্য আপনি যদি লক্ষ্য করেন ইন অল অফ দেয়ার আদার স্পোর্টস, তারা হচ্ছে খুব নিজেদের দেশ সেন্ট্রিক, মানে দেশত্ববোধ জিনিসটা তাদের তেমন একটা কাজ করে না, ইন দ্য সেন্স দ্যাট বাংলাদেশের রিপ্রেজেন্টিং ইউর কান্ট্রি, এখানে যে একটা বড় একটা প্রেশার কাজ করে, ওই জিনিসটা ইউএসের প্লেয়ারদের তেমন একটা কাজ করে না। তারা এনবিএটা নিজেদের মধ্যে ফ্র্যাঞ্চাইজ বেস করে ফেলেছে, বা আমরা যদি তাদের ফুটবল যেটাকে তারা বলে, যেটা রাগবি স্টাইলে খেলা, ইউএস ফুটবল, এনএফএল, হ্যাঁ, সেটাও কিন্তু তারা নিজেদের মধ্যেই। সো অল অফ ইট ইজ ভেরি হোম সেন্ট্রিক অর ইউএসএ সেন্ট্রিক, ইভেন বেসবল এজ ওয়েল। তো তাদের মধ্যে ইন্টারন্যাশনাল খেলার ব্যাপারটা ওভাবে করে কাজ করে না। সো আমার মনে হয় ইটস লেস প্রেশার, এবং ওদের মধ্যে জিনিসটা থাকে যে আমরা খেলাটাকে কিভাবে পপুলারাইজ করব। ইভেন ফুটবলের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, নিউ ইয়র্ক কসমোস থেকে যদি শুরু করি, পেলে ওয়েন হি কেম ইন, এখন যেরকম মেসি আছে উইথ ইন্টার মায়ামি, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে বেকহাম গিয়েছিল, এক্স্যাক্টলি। সো ওই জিনিসটা যে দে ওয়ান্ট টু পপুলারাইজ দ্য স্পোর্টস যেগুলোতে হচ্ছে ইন্টারন্যাশনালি জনপ্রিয়তা বেশি। সো ইউএসের ওই জিনিসটা, বাট দে হ্যাভ আ ম্যাসিভ মার্কেট ক্রিকেটের জন্য। আমি বলবো ক্রিকেট ইজ অলরেডি আ বিগ বিজনেস হিয়ার ইন দ্য সাবকন্টিনেন্ট। এটা ইউএসএতেও পোটেনশিয়ালি হতে পারে যদি এই ওয়ার্ল্ড কাপটা এখন যেভাবে যাচ্ছে, তারা যদি সুপার এইটে যে ভালো কিছু করতে পারে, প্লাস সামনে যে অলিম্পিক্স হবে, অলিম্পিক্সে যদি ইউএসএ হোস্ট করে ভালো কিছু করতে পারে, আই থিঙ্ক ক্রিকেট ক্যান টেক অফ, এবং এটা ক্রিকেটের একটা নতুন লিস অফ লাইফ থাকবে। কারণ এই মুহূর্তে টেস্ট ক্রিকেট ম্যাক্সিমাম টিমই খেলে লাভ করতে পারে না, বিগ থ্রি ছাড়া, মানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ছাড়া কেউ লাভ করতে পারে না টেস্ট ক্রিকেট খেলে। ওয়ান ডে ক্রিকেটেরও আমরা দেখছি যে জনপ্রিয়তা কমে যাচ্ছে, মানুষের পেশেন্সটা দিন দিন কমে যাচ্ছে 50 ওভার বসে একটানা ম্যাচ দেখাটা। এক্স্যাক্টলি। সো টি20 ইজ দ্য মোস্ট অ্যাক্সেসিবল ফরম্যাট অফ দ্য গেম রাইট নাও, মানে ইন্টারন্যাশনালি। সো সেদিক থেকে চিন্তা করলে ইউএসের জন্য দ্যাটস দ্য ওয়ে টু গো, অ্যান্ড আস্তে আস্তে করে আমার মনে হয় যে বেটার টাইমস ওয়েট। এবং ওই বিভিন্ন দেশের প্লেয়ার তাদের মধ্যে যে হয়ে খেলছে, ওদের ইন্টারেস্টটা হচ্ছে যে সারা দেশ যেন আমাদেরকে চিনতে পারে, আমাদের খেলাটাকে চিনতে পারে, অ্যান্ড ওইটা তাদের জন্য আরও বড় মোটিভেশন। ইটস নট প্রেশার, ইটস মোর মোটিভেশন ফর দেম। বাংলাদেশের বেলায় যে একটা প্রেশার তৈরি হয়ে যায়, ওয়েট অফ এক্সপেকটেশন, বা সাবকন্টিনেন্টের টিমগুলোর যেটা হয়, পাকিস্তান যে কারণে অনেকটুকু ইউএসের সাথে হেরে গিয়েছে, ওই জিনিসটা ইউএসের বেলায় পুরোটাই উল্টো। ইটস মোর অ্যাবাউট দে ওয়ান্ট টু প্রুভ সামথিং। রাইট, আমরা যদি একটু আয়ারল্যান্ডের প্রবাবল একাদশটা দেখে আসি, সেখানে রয়েছে ক্যাপ্টেন পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবের্নে, লরকান টাকার, উইকেট কিপার হ্যারি ট্যাক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিল্যানি, মার্ক আদায়ার, ব্যারি ম্যাকার্থি, জশ লিটল, ক্রেইগ ইয়াং। এই টিমের অনেক প্লেয়ারই কাউন্টি ক্রিকেট খেলে থাকে, বিগ ব্যাশ খেলে থাকে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আমরা দেখতে পারি, কিন্তু টি20-র ঘরানার বোলার তাদের আমরা দেখছি, কিন্তু ব্যাটসম্যানও কিন্তু তাদের রয়েছে, কিন্তু তারা রান পাচ্ছে না। এটা কি
ইউএস এর কারণে যে ইউএসএ খেলা হচ্ছে সে কারণে, নাকি তাদের ফর্মটাই এরকম? না, ইটস মোর দ্য কন্ডিশনস আমি বলবো, কারণ তারা চেষ্টা করছে ভালো কিছু করার। ইন্ডিয়ার সাথে ম্যাচে আমরা দেখেছি যে দে ট্রাই টু গেট স্টার্টস, বাট ইভেনচুয়ালি একটা বড় পার্টনারশিপ করতে পারেনি, এবং কন্ডিশনসগুলো এত এক্সট্রিম তাদের জন্য যে ওই একটা যে পার্টনারশিপ করে ট্রাই অ্যান্ড স্কোর 140 150, ওয়েন ইউ ডোন্ট নো হোয়াটস আ উইনিং স্কোর, তখন প্রবলেম হয়ে যায়। এবং আপনি যখন ওই কানাডার সাথেও, ওরা নিউ ইয়র্কে খেলেছে, ওখানেও কানাডা 130+ করেছে এবং তখন ওইটা মনে হয়েছে উইনিং স্কোর হতে পারে, রাইট? ওই জিনিসটা আই থিঙ্ক আইরিশ হ্যাভ বিন আ বিট আনলাকি। যে একটা কথা বলে না যে দ্য লাক অফ দি আইরিশ, আমার মনে হয় এবার একটু তার আনলাকি। তাদের কার সাথে কার খেলা কোথায় কি পড়েছে, মানে নিউ ইয়র্কের বাইরে যদি অন্যান্য জায়গায় খেলা হতো, মেবি ইন ড্যালাস, মেবি সামওয়্যার এলস ইন ওয়েস্ট ইন্ডিজ, তাহলে হয়তো বা তারা মেবি তারা দুটা ম্যাচ না হেরে একটা ম্যাচ জিততেও পারতো। রাইট, আমরা যদি একটু প্লেয়ার টু ওয়াচ দেখে আসি, ইউএস এর প্লেয়ার টু ওয়াচে রাখা হচ্ছে অ্যারন জোন্সকে, যিনি লাস্ট 3টি টি20তে 141 রান করেছেন, তার এভারেজ 47 এবং স্ট্রাইক রেট 160-এর ওপরে। অন্যদিকে আমরা যদি একটু আয়ারল্যান্ডের প্লেয়ার টু ওয়াচটা দেখে আসি, সেখানে রাখা হচ্ছে পেসার মার্ক আদায়ারকে, যিনি শেষ 3টি টি20তে 3 উইকেট নিয়েছেন। তার এভারেজ ছিল, বোলিং এভারেজ ছিল 26.0 অ্যান্ড ইকোনমি ছিল 6.5। দুই দলের মধ্যে শক্তিমত্তার দিক দিয়ে পার্থক্যটা কীরকম আপনি দেখছেন? পার্থক্যটা, আইরিশরা অবভিয়াসলি মোর এক্সপিরিয়েন্সড, অ্যান্ড ইউএস এর জন্য ইটস নট গোনা বি অ্যান ইজি ম্যাচ। তারা দে উইল ওয়ান্ট টু উইন, বাট আমি বলবো যে আয়ারল্যান্ডের যেহেতু মোমেন্টামটা তাদের সাথে নেই, ইউএস এর একটু হলেও হোম কন্ডিশনস সব কিছু মিলে দে মাইট বি আহেড। বাট যেহেতু ফ্লোরিডার লডারহিলে ম্যাচটা হচ্ছে, ম্যাচটা না হওয়ার চান্সেসই আমি ধরে রাখছি বেশি, বিকজ গত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি পড়ছেন, ইটস ফ্লাডিং আউট দেয়ার। সো বাই এনি চান্স আইসিসি যদি কোনো একটা লাস্ট মোমেন্ট চেঞ্জ করতে পারে, মেবি টেক সাম অফ দ্য ম্যাচেস এলসওয়্যার, মেবি সেটা হেল্প করতে পারে। বাট ম্যাচটা না হওয়ার চান্সেসই বেশি, এবং তখন ইউএসএ উইল গেট 1 পয়েন্ট, অ্যান্ড সে একটা পয়েন্ট পেলেও দে শুড বি গোয়িং থ্রু টু দ্য সুপার 8। বাট যদি ম্যাচটা হয় এবং প্রেডিকশন করতে বলি, কি প্রেডিকশন করবেন? I'd still say 55-45 to USA. USA to 55? হ্যাঁ, অলরাইট। সো জাস্ট 5% আমি দিব ইউএসএ কে। আইরিশরা, যেটা আমি বললাম যে ফ্লোরিডায় যদি খেলা হয়, ইটস নট আ লো স্কোরিং গ্রাউন্ড ফার্স্ট অফ অল, অ্যান্ড নিউ ইয়র্কের মতো না। সো তখন আইরিশ টিমের ব্যাটাররা দে ক্যান ডু সামথিং, অ্যান্ড তখন ইউএসএ কে যদি বলা হয় যে লেটস সে ইউএসএ ফার্স্টে ব্যাটিং করে 170 করলো বা 160 করলো, আয়ারল্যান্ড ক্যান চেজ দ্যাট ডাউন। সো ওই অ্যাবিলিটিটা ওদের আছে। রাইট, থ্যাংক ইউ শানুর রাব্বানী আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি নেক্সট কোনো এপিসোডে আবার আমরা আপনাকে পাবো। থ্যাংক ইউ। যুক্তরাষ্ট্র কি পারবে এই ম্যাচ জিতে ইতিহাস গড়ে টি20 বিশ্বকাপে প্রথমবারের মতো সুপার 8-এ জায়গা করে নিতে? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ অবধি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টিবিএস এর সঙ্গে থাকুন।